সোমের ফোন হাতে নিয়ে রিয়া বলে, জামাইবাবু ফোনটাতে তো লক দেয়া। মহারাজ তখন ফোন হাতে নিয়ে বলে, ও আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে রেখেছিস, নে পাসওয়ার্ডটা খুলে দে। কি হলো, লকটা খুলে দে। সোমনাথ তো কিছুতেই লক খুলবে না। প্রিয়াঙ্কা আবারও চোখের ইশারায় সোমকে লক খুলতে বলে, আর তখনই সোম ফোনের লক খুলে মহারাজের হাতে দেয়। মহারাজ রিয়াকে বলে, এই নাও, যাও, এবার তুমি 4-5 দিন এই ফোন দিয়েই ভিডিও করবে, তোমার দিদি একটু রেস্টে থাকবে। সোমনাথ তো ভীষণ রেগে যাচ্ছে। পারলে সোমনাথ হাত পা ছড়িয়ে কান্নাকাটি জুড়ে দেয়। প্রিয়াঙ্কা তখন সোমকে নিজের ফোন দিয়ে বলে, নাও, মাকে তুমি ফোন করে এক্ষুনি আসতে বলো। সোম বলে, মাকে? প্রিয়াঙ্কা বলে, যেটা করতে বলছি সেইটা করো। তখনই সোমনাথ পূর্ণিমাকে ফোন দিয়ে মন্দিরে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে মহারাজ তো মন্দিরের ভিডিও করতে ব্যস্ত। পূর্ণিমা সোমকে বলে, তখন যে তোকে বলেছিলাম আমার সঙ্গে যেতে, তুই যদি আমার সঙ্গে যেতি তাহলে মহারাজকে তোর ফোন নিতে পারতো। সোম বলে, আরে মা, ওটা আবার নতুন ফোন। পূর্ণিমা বলে, নতুন ফোন মানে? তোকে নতুন ফোন কে কিনতে বলেছিল? হ্যাঁ, প্রত্যেক বছর কি তোর নতুন নতুন ফোন লাগে? প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, বাবা, একটা ফোন কিনেছে, তাতে এত কথা। সোম বলে, আরে আমি কি ইচ্ছে করে কিনেছি নাকি? ওই শয়তানটাই তো আমার আগের ফোনটাকে নষ্ট করে দিয়েছিল। পূর্ণিমা বলে, কেন মহারাজ, কেন তোর ফোন নষ্ট করে দিয়েছিল? সোম বলে, আরে ফোনে একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল। তখনই পূর্ণিমার মনে পড়ে যায় সুবিনয় একদিন ঘুমের ঘরে কোন একটা ভিডিওর কথা বলছিল। পূর্ণিমা বারবার সোমকে প্রশ্ন করে, কি ভিডিও? এদিকে মাধুরীও চোখের ইশারায় প্রিয়াঙ্কাকে বলে সেই অ্যাক্সিডেন্টের ভিডিওর কথা। প্রিয়াঙ্কা তখন সোমকে বলে, সোনা, কিসের ভিডিও ছিল? সোম তখন বলে, না মানে কিছু না। মহারাজ এসে বলে, উত্তরটা যখন না দিয়ে শুরু হয়েছে, তার মানে তোর মনে পাপ আছে। পূর্ণিমা মহারাজকে বলে, তুই সোমের ফোন কেন নিয়েছিস? ওর ফোন ওকে দিয়ে দে। মহারাজ বলে, দেব না। যত সময় না আমি নতুন ফোন পাচ্ছি, আমি তত সময় এই ফোন ওকে দেব না। সোম বলে, আরে তোর ফোনটা সারিয়ে নে না। মহারাজ বলে, ফোনটাকে কি তুই সারানোর মতন অবস্থায় রেখেছিস?